হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। ওইটা হলো শনিবার সকালবেলার থেকে শুরু করছি ভিডিওটা। তো শনিবার সকালবেলা প্রতিদেব গেছি গিয়া স্কুলে, আর আমি এখানে সকালবেলা এখন খাইলাম টিফিন নিয়ে বইছি। তো এখানে খাইলাম ওটসের সঙ্গে দিয়ে দিছি অল্প কিছুটা ফল, এতটুকুই। তারপর দুপুরবেলা রান্না বান্না করছি, খাইছি টাইছি। আর এখানে সন্ধ্যার সময় আমি এই প্রতিদেব নিয়ে আইছি লোকে এইসব কিছু নিয়ে আইছে, বাদাম, তারপর ভুজিয়া, তারপরে তোমার বিস্কিট। আর তো আমি একটু চা বানাই নিলাম, আর আমার টোস্ট বিস্কুট দিয়ে চা খাইতে খুব ভালো লাগে, যার কারণে আমি এখানে সবকিছু নিয়ে আনিছি, নিয়ে আসে চা খাইতে বই গেছি। আর আমার খুব বেশি ঠান্ডা লাগে দেখে প্রতিদেবের একটা সোয়েটার আমি পরে লিয়েছি। প্রতিদেবের তো ঠান্ডা লাগে না, তো আমার খুব ঠান্ডা লাগে, আর এটা একদম হাতের সামনেই পাইছি, যার কারণে এটা পরে লিয়েছি। তারপরে এখন আমি চা খাইলাম। আমি চা মাঝে মধ্যে খাই, কিন্তু খাই সময় অনেকটা বেশি পরিমাণে চা খাই। আর টোস্ট বিস্কুটে তো বেশিরভাগ চাই খাইলাই আর কি চুবাইলে। তো আর আমার টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খাইতে খুব ভালো লাগে। আর টোস্ট বিস্কুটটা খুবই সাদা ছিল, একদম একটু এক্সট্রা অনেক বেশি বাটারের মানে ফ্লেভার আর কি। তো টোস্ট বিস্কুটটা খুবই সাদা ছিল। তারপরে খুব এনজয় করে খাইছি আমি। খাইয়া সারিয়া আমিও খাইছি, প্রতিদেবও খাইছে, দুজনেই এনজয় করে খাইছি। খাইয়া সারিয়া ভাবলাম যে অল্প একটু মোমো খাইলেই, আর খুব মোমো খাইতে ইচ্ছা করে। তো বাজারতেই গিয়ে আনতো, অনেকটা রাত্রে হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজে। তো ভাবলাম যে ঘরেই বানাইলেই যা কিছু আছে ওইটা দিয়ে, আর সঙ্গে বানাই লিছি ধনিয়া পাতার চাটনি। তো মোমোটাও খাইতে স্বাদ ছিল অবশ্য, কিন্তু তোমার এটা তো আটা দিয়ে বানাইছি মোমো, তো আটার মোমো আর ময়দার মোমো তো একটু তফাৎ থাকে। আর মোমো খাইয়ে রাত্রেবেলা ঘুমাই গেছিলাম, আর কিছু খাইছি না। তাই এটা পরের দিন সকালবেলার ভিডিও, মানে রবিবার সকালবেলার ভিডিও। তো সকালে উঠিয়া তো যা করে আর কি সবাই। তো আমি ঘরটোর ঝাড়ু দিয়ে আইছি, এখন বারান্দাটা ঝাড়ু দিলাম। আর রাতের বেলা এত বেশি ঠান্ডা লাগে, কিন্তু সকালবেলা এত বেশি রোদ উঠে, কড়া রোদ উঠে, মানে একদম গরমই লাগে আর কি। আর ঝাড়ু টাড়ু দিলে তো তোমার গরমই লাগে। সব ঘর ঝাড়ু দিয়ে আইছি, এখন বারান্দাটা ঝাড়ু দিমু, তারপরে উঠানের সামনাটা ঝাড়ু দিমু, সবকিছু ঝাড়ু দিমু আর কি। তো বারান্দাটা বেশ অনেকটা লম্বা। তো ওইটা ঝাড়ু দিতে দিতে আমার তো একদম হাতে ব্যথা হয়ে যায়, মানে অনেকক্ষণ সময় লাগে। তো ওইটার লেগে আর কি। তো কিন্তু দিতে তো লাগবোই, কেননা কিছু তো করার নাই, আমার তো ঝাড়ু দিতেই লাগবো। তো এখানে আমি ঝাড়ু দিলাম, আর ভাবলাম আমার মা যদি থাকতো তাহলে তো এতটুকু লম্বা ঝাড়ু নিশ্চয়ই আমি দিলাম না হইলে। তো এখানে কিছু তো করার নাই, দিতে লাগবো। আমি বাড়িতে একলাই আছি, আমি আর প্রতিদেব আর কি। তো ঝাড়ুটা তো দিতেই লাগবো সব সময়। তো এখানে ঝাড়ু দেওয়া শেষ করিয়া সারি, অবশ্য একটা ঝাড়ু দেওয়ার একটা প্লাস পয়েন্টের লেগে ঝাড়ু দিলে পরে যে অতিরিক্ত ঠান্ডাটা একদম যায় গিয়ে আর কি, গরম লাগে। তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, এখন মানে বারান্দাটা ঝাড়ু দেওয়া শেষ, এখন উঠানটা অল্প ঝাড়ু দিয়ে দিলাম। আর আমি যে আমার হাতে ব্যথা হয়ে গেছে ঝাড়ু দিতে দিতে, কারণ 4টা রুম, তারপরে এত লম্বা একটা বারান্দা, তারপরে দিকে তোমার উঠানটা, তো আমার হাতে ব্যথা হয়ে গেছে। আমি ওই মানে শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারি না, একদম শলার ঝাড়ু আমি হাতে নিতেই পারি না, আমার হাতে প্রচন্ড ব্যথা করে। যার কারণে আমি ওই জায়গাটা ঝাড়ু দিলে, উঠানের এই জায়গাটা ঝাড়ু দিলে, আমি বারান্দা যেটা দিয়ে ঝাড়ু দিই, এটা ফুল ঝাড়ুটা দিয়েই আমি আর কি পুরা ঝাড়ুটা দিই আর কি। আর এত বেশি এখন পাতা পড়ে আর কি। তো 2বার ঝাড়ু দিলেও মনে হয় জানি মানে ঝাড়ু দেওয়া হয়েছে না একদমই। এখন ঝাড়ু দেওয়া গেলে একটু পরেই আবার পুরা উঠানটা মানে একদম পাতায় পাতা হয়ে যায়, এত বেশি পাতা পড়ে। আর এখানে তো তোমার বেশ অনেকটি গাছ আছে, যার কারণে মানে পাতাটাও একটু বেশি পড়ে। আর এখন তো মনে হয় পাতা পড়ার সিজন, এখন যদিও তোমার নিম পাতাটা পড়ার সিজন, এটা ঠিক আছে, কিন্তু সব গাছেরই পাতা পড়ে। পেয়ারা গাছেরও পাতা পড়ে, আমড়া গাছেরও পাতা পড়ে, আর নিম পাতার তো পড়েরই, কেননা নিম পাতা তো এখন পড়েই পাতা। এই সিজনটাতে নিম পাতা প্রচুর পড়ে। তো তোমার মানে বারে বারেই দিতে লাগে, ঝাড়ু দিলেও মনে হয় যে ঝাড়ুটা দেওয়া হয়েছে না আর কি, এরকম পাতা টাতা পড়িয়া থাকে আর কি। তো আমার এই জায়গাটা ঝাড়ু দেওয়া শেষ হলে পরেই আমি আর রান্নাঘরে অল্প কিছু কাজ করে সারিয়ে যেমন গিয়ে স্নানে। তো এটা এখন ঝাড়ু দিতে দিতে বেশ অভ্যাস হয়ে গেছে। প্রথম একটু হাতে ব্যথা করতো, একটু না বেশি ব্যথা করতো, আর মানে সুবিধা করতে পারতাম না কোন দিক থেকে ঝাড়ু শুরু করতাম না করতাম। তো এটার লেগে আর কি। আর এই জায়গাটা যেখানে এখন মুছলাম, ওই জায়গাটাতে আমরা বাসন
ধুইয়া সেটা তারপরে মিল্লা দিই আর কি। তো এটা একটু কুয়াশা টুয়াশা পরে পাতা টাতা পরে তো ডেইলি দিন একটু মুছা টুছা রাখি আর কি, এখানে না আবার তো ধোয়া বাসনে আন্না দেয়া দিমু আর কি সব মেলিয়া। তো যার কারণে একটু সুন্দর করে মুছিয়া টুছিয়া রাখলে তো নিজেই সুন্দর জায়গাতে দিমু। তো এটাও মুছা শেষ করে বাকি ঝাড়ুটা কমপ্লিট করে নিলাম। আর এই জায়গাটা আমার ঝাড়ু দিতে বেশ ভালোই লাগে। তো আগে ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে এই জায়গাটা ঝাড়ু দিতে। দিতে, দিতে অভ্যাস হয়ে গেছে, আর কিছু না। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তারপর আমার রান্নাঘরে যে একটা গামলা আছে ওইটা মাজার লেগে মাজলে তারপরে এদিকে রান্নাঘরটা মুছলেই আমার মানে সকালবেলার বাসি কাজ সব কমপ্লিট হয়ে যাব। তো এটার গামলাটার জল আমরা ফালাই আমরা পুকুরের মধ্যে। তো পুকুরটা মনে হয় একটু দূরে, কিন্তু তেমন একটা দূর না, কাছেই আছে পুকুরটা। তো ওইখানে জলটা ফালাই আর কি। তো সকরা জল যা কিছু থাকে ওইখানেই ফালাই আমরা। তো ওইটা ফালানি শেষ, তারপর দেখো এটা আমি ঘরেই মাজিলাই, আগে বাইরে মাছতাম এখন ঘরেই মাজিলাই। আমার ঘরে মাছতে বেশি সুবিধা লাগে, যার কারণে আমি এটা ঘরেই মাজি। ঘরে মাঝে সেটা তারপরে দিকে বাইরে নিয়ে ছড়াইয়া দেই আর কি। আর এটা থাকে আর ওই একটা ঝুড়ি থাকে যেটার মধ্যে সব ধরনের প্লাস্টিকের জাবরা টাবরা থাকে, ওইটি ডাস্টবিনে ফালাই আর কি। পরে দিকে ফার্স্টে ঘরের মধ্যে পলিথিনে নিয়ে নেই, তারপরে দিকে বাইরে সবকিছু নিয়ে ফালাই দেই। তো একটা একটা গুছানো থাকে আর কি, নাহলে তো সব দিকে ছড়াইয়া ছিটাইয়া থাকবো। আর এটি আমার একদম ভালো লাগে না। এটি শেষ করে সারিয়ে গেছিলাম গিয়া স্নানে, স্নান করে আই গেছি, আইয়া সারিয়া এই যে ঠাকুর ঘরে ঢুকে যে আমি এখন ঠাকুর দিতাম এটার লেগিয়া। আর রোববার তো তো হে একটু লেটে উঠছে, আর তখন সকাল বাজে 9টা বাজে, পুরাই 9টা বাজে। তো 9টার ভিতরে আমি ঠাকুরঘরে ঢুকে গেছি, নাইলে অনেক বেশি লেট হয়ে যায় আর কি। 9টার সময় ঢুকলেও আমার 1-1.5 ঘন্টা লাগে যায় ঠাকুরঘরে, যার কারণে আমার অনেকটা বেশি লেট হয়ে যায় পরের দিকে, মানে অন্য কাজের আর কি। তো এখন আমি গিয়া ফুল উঠে, আমার বাড়িতে অনেকটি ফুল ফুটছে, এই গেন্দা ফুলটি তো আসামি গেন্দাটি যে মানে আমার দেখতেও ভালো লাগে, আর অনেকটি ফুটে, যার কারণে খুব ভালো লাগে। আর বেশ সুন্দর করে মন মতো করে ঠাকুরটা সাজিয়ে দেওয়া যায়, যেটা বেশি ভালো লাগে আর কি। কম কম ফুল হইলে তো এত বেশি সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে দেওয়া যায় না, আর বেশি ফুল ফুটলে তো দেওয়া যায়। আর এখানে অপরাজিতা গাছও একটা আছে, তো এটিও পারতাম। অপরাজিতাও তো বেশ অনেকটি ফুটে। তো সব মিলিয়ে আমার বেশ অনেকটি ফুল হয়, আমার খুব ভালো লাগে। দেখতে বোঝা যায় না যে এত বেশি মানে ফুল পাড়া হয়েছে, এখানে না সবটি ফুলই তো ছোট ছোট, কিন্তু যখন ঠাকুর দেওয়া যায় তখন বোঝা যায় আর কি যে অনেকটি ফুল অনেক সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে দেওয়া যায়, যেটা খুব 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 ভালো লাগে আমার কাছে। তারপরে আমি আমার মন দিয়া ফুল পাড়তাম, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রতিদিন একবার যার ক্যামেরার সামনে দিয়ে এখানে জানি না হে ঘুমের থেকে উঠে গেছে, ওইটার লেগে মনে হয়। আর রোববার তো একটু লেটে উঠছে, নাইলে তো অনেক তাড়াতাড়ি উঠা লাগে। হ্যাঁ, তো রোববারে তো তেমন কোনো কাজ নাই, যার কারণে একটু লেটেই উঠছে। হ্যাঁ, উঠিয়া সারিয়া এখন মানে বুদ্ধি বার করে যে কেমনি আমার ডিস্টার্ব দেওয়া যায়, এই যে আমার গিয়ে ডিস্টার্ব দেয় ঘর আমার সই দিব, এত স্নান করছে না। আর আমি তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকছি, তো মানে আমার কোর্স হইব আর কি। তো ওইটা লেগে লাগালাগি করে, তো আমি এখানে একটু একটু লাগালাগি করতাম দুজনে, একজন আর একজনের সঙ্গে। তো হে নিচ থেকে উঠে খেয়ে জানি দেয়া দিলাম, হয়েছে গেমে এটা হইতো না, নিচ থেকে দেওয়া হইতো না। তো আবার গেছে হয়েছে না তোমার আমার ইয়ে করার লেগে, আর আমি মানে গাছ থেকে পারতাম না। তারপরে দিয়ে হয়ে গেছে গিয়া, আর আমি আমার আবার ফুল পাড়তে শুরু করছি মন দিয়া। তারপরে আবার জানি কি মনে হয়েছে, আবার কি একটা খোয়াত আইছে, তো খোয়াত আইয়া তারপরে দিকে আবার আমরা আবার কথা শুরু করছি। তারপরে দিকে এই যে বাকি আরো ফুল পাড়াম, ওই সাইডের ফুল পাড়া শেষ, এখন এই জবা গাছ থেকে ফুলটি পাড়াম আর কি। আর এই সাইডে আরো অনেকটি গেন্দা গাছ আছে, তো সবটি ফুলই পাঠাম, সবটি না মানে কিছু কিছু ফুল পাঠাম আর কি। অনেকটি ফুল আছে, তো এটার লিগা মানে কিছু ফুল পারলেও আরো অনেকটি থাকে গাছে। আর এদিকে আমরা শিম গাছ লাগানো হয়েছে, ঝাড়টা দেওয়া হয়েছে, জানি না কবে ধরবো, এখনো ফুল দিছে না। শুধু অরল ডাইলের গাছটার মধ্যে ফুল দিছে। তো আমার এদিকে সব ফুল পাড়া শেষ, অনেকটি ফুল হয়েছে, যে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। তারপর ঠাকুর দিয়া সারিয়া তারপরে এদিকে আই গেছি রান্নাঘরে, 10:30 মতো বাজে। ঠাকুর মানে রান্নাঘরে আইছি আমি, আর প্রতিদিন খাইয়া নিছিল অবশ্য সকালবেলা, ওর স্যার আমি কিছুই খাইছি না। তো ভাবলাম সকালবেলা একসঙ্গে খাইলিমু, এখন আর ওস টোস কিছুই খাইতাম না আর কি। আমি তো খাইলে আর মানে পরে আর কিছু খাওয়া যেত না। আর আসিল হইল গিয়া তোমার কালকে মোমো বানাইছিলাম, তো ওইটির কিছু
আটা রয়েছিল, তো ওইটি দিয়ে একটু রুটির মতো বানাইয়া রাখছিলাম। তো ওইটি এখন খাইমো আর কি। আর এখন ওইটি রাত্রেবেলা যা কিছু বাসন সব ধুই, ওইটিরে এখানের মধ্যে গুছাইয়া মানে ছড়াইয়া রাখি আর কি, তাহলে পুরা শুকাই যায় বাসনটি সকালবেলা হইতে। তো এটা আমার একটা অনেক বেশি সুবিধা হয়, যার কারণে আমি গেঞ্জি একটা দিয়া রাখি সবকিছু। আর এখানে আমার হইলো গিয়া কিছু তেজপাতা ওইটিরে রৌদ্র দিছি, আর বাকি সবকিছু রৌদ্র টুদ্র দিয়ে আইছি। আয়ার সারি এখন এই যে রাখছিলাম রুটিটি, তো ওইটিরে অল্প একটু তেল দিয়া ভাজি লাইমু, ভাজিয়ে সারিয়া খাইলিমু। আর আমি খাইলিমু কালকে দুপুরের অল্প কিছু তরকারি আছিল ওইটি দিয়া, আর প্রতিদিন খাইলিমু গিয়া চা দিয়া। তো এখানে আমি রুটি মানে রুটির কড়াইটা বসাইয়া সারিয়া তারপরে দিকে এখানে তাওয়া আজকে আর বসাইছি না, অল্প মানে চারটেই মাত্র, তো ভাবলাম কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভাজি লিমু। আর এদিকে আমি বসাই দিছি দুধটা গরম করে লিমু, করে সারা তারপরে এদিকে চাওয়া বানাই দিমু। আর প্রতিদিন এখানে সকালে যে খাইছিল বাটিটা রয়েছে, তো ভাবলাম ওই সুযোগে ওইটাও মাজিলাই, একসঙ্গে সব দিকে করি আর কি। আমি কাজে একটু মানে একটু আস্তে ধীরে কাজটি করি, আমি এত স্পিডে কাজ করতে পারি না। তো যার কারণে মানে সব দিকে একটু করার চেষ্টা করি আর কি, এখানে না আমি লেট হয়ে যাই সব দিনই। আর প্রতিদিন তো একটু পরে পরে গল্প করবো, কি সব গল্প যে শুরু করবো রবিবারে, আমার এমনিতেই একটু বেশি লেট হয়। কিছুক্ষণ গল্প করবো, তারপরে দিকে আমি আবার কিছুক্ষণ পরে কাজ করবো। তো এইসব করতে করতে একটু লেট হয়ে যায় আর কি, রবিবারে আমার প্রত্যেক রবিবারে লেট হয়ে যায়। তো আজকে বানাইমু হইলো গিয়া বিরিয়ানি ঘুগনি। তো ওইটা হে বাজারে গিয়া খাইতে আসছিল, তো আমি হইলাম দরকার নেই বাজারে গিয়া খাওয়ার, আমি ঘরে বানাইয়া দিমু। যার কারণে আমি একটু ডাইল ভিজাই দিছি, আর গতকালকে রাত্রেই ভিজিয়ে রাখছিলাম মটর। তো মানে ডাইলের পকোড়ার লাগে ডাইলটা ভিজাইছি আর কি। আর এই যে এইদিকে আমি রুটিটিরও তেল দিয়া সেঁকে লইলাম, তেল দিয়া ভাজি লইলাম। মানে তেল দিয়া ভাজলে একটু নরম নরম হইব আর খাইতেও বেশ ভালো লাগবো, যার কারণে এটিরে তেল দিয়া ভাজি লইলাম। আর সবটি পরোটা হইতাম না রুটি হইতাম জানি না, এই সবটিরই আমি তেল দিয়া ভাজি লইলাম। মানে সবটি মানে চারটেই আছে, তো চারটাই ভাজি লইলাম তেল দিয়া। যেটা খায় আর কি, আমার মনে হয় না যে প্রতিদিন দুইটা খাইব, কেন না হয়তো সকালবেলা একটু ওটস খাইছে যার কারণে খাইতো না। এখন যদি সিম্পল রুটি হতো তাহলে তো একটাও খাইলো না, এটা তেলে ভাজা হওয়ার যার কারণে হ্যাঁ একটা খাইব আর কি। আর তেলে না ভাজলে একটাও খাইলো না সকালবেলা, কইলো না একদম পেট ভর্তি। তো এখানে আমার দুটাও গরম হয়ে গেছে, তারপর দিকে এখন বসাই দিমু চা, প্রতিদিনের লেগে চা বসাই দিমু। আর আমার তো তরকারি আছেই, তো এটাও তরকারিটা ফ্রিজ থেকে বার করে রাখছি, আইয়াই সঙ্গে সঙ্গে বার করে নিছিলাম যাতে ঠান্ডার ভাবটা যাইতো গিয়া আর কি, এটার লেগিয়া। তো চার সঙ্গে একটু আমার লেগে গরম জলও বসাই দিছি, গরম জল খাইতাম করিয়া। আর সকাল থেকে তো কিচ্ছু খাইছি না, শুধু একটু জল খাইছি, ঠান্ডা জল আর ঠান্ডার দিনে এত বেশি খাই না আর কি, তো গরম জলটাই খাই আমি। যার কারণে এখানে গরম জলটা বসাই দিছি, ফার্স্টে গরম জলটা নামাই দিমু, তারপরে চা খাবো আর কি, এটার লেগে। তো একসঙ্গেই বসাই দিলাম আর কি, তাইলে একসঙ্গে হয়ে গেল, নাইলে আবার ডাবল ডাবল করতে লাগবো, ওইটার কারণে অনেক সময় খাওয়াও হয় না চা। তো ওইটা চিন্তা করিয়া সারিয়া এখন এদিকে মানে সব দিকে করলাম আর কি, এদিকে রুটিও ভাজলাম, আবার এদিকে মানে চাও বসাইলাম, আবার এদিকে ডাইলও করলাম, আবার মানে সব দিকে অলরাউন্ডার আমি। তারপরে এই যে আমার গ্লাসটা নিয়ে আইছি, আমার গ্লাসটা অনেকটা বড়, তো তোমার এখানে অনেকটা জল জায়গা হয়, আমার সকালবেলায় 1 গ্লাস জল খাইলে অনেক ভালো লাগে, 250 গ্রামের মতো জল জায়গা হয়। আর এই যে মটরটি ভিজাইছিলাম, তো ভাবলাম এটিও একটু ধুইলেই জল গরম হইতে হইতে তারপরে বসাই দিবো আর কি, তোমার গ্যাসের মধ্যে সিদ্ধ হওয়ার লেগে। তো আমার সিদ্ধ হয়ে যাব, সিদ্ধ হইতে হইতে বাকি আমি অন্য কাজ করলাম, খাইয়া টাইয়া আরো ঘরটার কিছু গুছানি বাকি রয়েছে সবকিছু করিলাম, তো ওইটার লাগে আর কি। তো মটরটা এখানে সিদ্ধ বসাইছি, আর এদিকে তোমার রুটি ভাজলাম, এদিকে চা বসাইছি, সব কাজ একসাথে করলাম আমি। মাঝে মধ্যে এরকম সব কাজ একসাথে করতে ভালো লাগে, কেননা আমি জানি আমি যখন এই ঘর থেকে যাইমু তখন আবার গল্পে লাগে যাইমু, আর গল্পত লাগলে তো বেশ অনেকটা সময় যাইব গিয়া। তো যার কারণে এদিকে সব দিকে বসাই দিছি, এদিকে স্টিম কম দিয়া আমি মটরটি বসাই দিছি। আমার কুকারটা কি জানি একটা প্রবলেম হয়েছে, যার কারণে আজকে এই ডেস্কের মধ্যে বসাইছি আর কি, নাহলে কুকারে তো খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর গ্রিন মটর আনছিলাম সেদিন, তো ওইটাই বসাইছি। এদিকে আমার গরম জল হয়ে গেছে, তারপরে এদিকে লেগে চা বসাই দিছি, এখন আমি গরম জলটা খাইমো আর কি। আর জল খাইলে মনে হয় অনেকটা তৃপ্তি পাওয়া যায়, আর কিছু খাওয়ার থেকে জলটা অনেক বেশি তৃপ্তি লাগে। তো আমার এখানে চাটা হয়ে গেছে, তারপরে এদিকে তোমার এখানে প্রতিদেবরে দিয়া দিলাম লেগে চা আর পরোটা। আমি আগেই খুঁজছিলাম একটা পরোটা খাইবো, তো হ্যাঁ একটাই পরোটা খাইছে পরে দিকে। আর
বাকি আমি 1.5টা পরোটা খাইছি। আর না আমি তো সকাল থেকে কিছু খাইছি না, আমার অনেক বেশি খিদা লাগছে। তো ওইটার লেগে আর কি আমি 1.5টা পরোটা খাইছি। তো একটা পরোটারে আমি হাফ করছি, হাফ করে একটা ছোট হয়ে গেছে পিস, একটা বড় হয়ে গেছে। তো আমি মানে বুঝতে পারলাম না আমি ছোট পিসটা লইতাম না বড় পিসটা লইতাম। একবার ছোটটা লইছি, একবার বড়টা লইছি, লাস্ট অব্দি ছোটটাই লইছি, যদি পরে না খাইতে পারি এটার লাগে আর কি ছোটটাই লইছি লইয়া সেরা। তারপরে দিকে এই যে আগের দিনের আসছিল চাটনি, গ্রিন চাটনি আর তরকারিটা দিয়া আমি এত বেশি স্বাদ করিয়া খাইছি আর কি। এক তো খিদা আসিল আর এক তো স্বাদও লাগছিল। আর প্রতিবার চার মেয়েদের চিনি দিছি না, এটা পরে দিছি আনিয়া, ভুলিয়ে গেছিলাম চিনির মেয়েদে চা দিতে। অনেক বেশি খিদার মধ্যে যখন যে খাওয়ানটাই পাওয়া যায় অনেক বেশি দারুণ লাগে। আমি আর ছোট বাটিটাতে কিছুতেই লইছি না, মানে এমনিতেই নিয়ে খাই লিছি আর কি। যে বাটির মধ্যে রাখা আছিল এটার মধ্যে নিয়ে খাই লিছি আমি চা, চা না সরি তরকারি আর পরোটা। এটা ছিল সয়াবিনের তরকারি, আর সয়াবিনের তরকারি দিয়ে তো রুটি হোক পরোটা হোক যা কিছু হোক অনেক বেশি স্বাদ লাগে খাইতে। খাওয়া টাওয়া কমপ্লিট করে লইছি, করে সেটা ঘরটার গুছাইয়া সারিয়া তারপরে দিকে আবার আই গেছি রান্নাঘর থেকে। এখানে কি জানি কইছে যার কারণে আমি মুখ ফুলাইছি। তো এখানে আমি বাদাম ভাজলাম, মানে এখন শুধু বাদাম আর পাপড়টা ভাজলে আমার রান্না শেষ হয়ে যাবো আর কি। তারপরে দিকে আমরা খাইলিমু, তখন বাজে 1:30টার মতো বাজে। আমরা তো 2টার ভিতরে খাইলাই, তো একটু তো তাড়াহুড়া থাকেই। তো এখানে আজকে একটু সিম্পলই হইতে লাগবো রান্নাটা। তো এখানে আমার কি জানি কইরাম, ঠিক মনে নেই কি কইরাম, কিন্তু কিছু একটা কইরাম বেশ হেলেগে অনেকটি কইরা বাদাম বাজি, বাদাম ভাজাটা খাইতে ভালোবাসে। তো এখানে আমার বাদাম ভাজা কমপ্লিট, তারপর পাপড়ও ভাজি লাইছিলাম। তারপরে এই যে আমার সবকিছু রান্নাই কমপ্লিট। এই যে বিরিয়ানি, এটা হয় হলুদ ভাত, আর এখান থেকে অল্প দিয়া দিছে আর জোরে। আর এখানে বানাইছি হলো গিয়া এই যে বাদাম ভাজা, তারপরে এদিকে তোমার ডাইলের বড়া দিয়া পকোড়া, পকোড়াটা খুবই স্বাদ ছিল। তারপরে দিকে এই যে গ্রিন মটরের ঘুগনি, ঘুগনিটাও খুব স্বাদ হয়েছিল। তারপরে দিকে এখানে দিয়ে দিছি হলো গিয়ে ডিম সিদ্ধ, শসা, তারপরে পেঁয়াজও কাটছি। তারপরে এদিকে তোমার এইসব সবকিছু তো দিতে লাগবে। আর এই যে পাপড়ও ভাজিয়া রাখছি, একটা পলিথিনের মধ্যে করে রাখিয়া দিছিলাম। তারপর দিকে এখানে আমি খাইতে বই গেছি। তো খুব একটা যে খিদা লাগছে এরকম না, কিন্তু মানে সময় হয়ে গেছে খাই লিতাম আর কি। তো সবকিছু মিলিয়া তারা উপরে দিয়া দেয় ঘুগনি বিরিয়ানিটির, আমরা এখানে এটির বিরিয়ানি ঘুগনি কয়, আমি এটির হলুদ ভাত কই। তো এখানের মধ্যে তো যেরকম দেয়া দেয় তারা সবকিছু উপরে যেরকম সাজিয়ে দেয়, তো আমি ওইরকম করে নিয়ে আনিছি। আর শুকনো লঙ্কা একটা ভাজছি আমার লেগে, খাইতে ভালো লাগে। তারপর খাওয়াটাও কমপ্লিট করে লেছিলাম। তারপর এখানে সন্ধ্যার সময় একটা নিমন্ত্রণে যাইতাম আর কি। নিমন্ত্রণ মানে হলো গিয়া রামকৃষ্ণ মিশনে পাঠচক্র, আমরা পাশের বাড়ির একজনেদের। তো আমি এখন যাইমু মিশনে। মিশনে মানে আমার শাশুড়ি মা তো মিশনের দীক্ষিত, তো এটালে নিমন্ত্রণ আইছিল। আগে পাড়ার হিসাবেও নিমন্ত্রণ আইছিল, যেহেতু পাড়া হিসাবে নিমন্ত্রণ আইছে সেহেতু তো যাইতে লাগে। তো এটার লাগে আর কি যাইমু এখন প্রতিবার আমি। এখানে কি জানি খোয়ার আর কি, তো এটার লেগে হেয়ার আমি মিলা মানে কথা টথা কইরাম আর কি। হয়ে সেরে তারপরে বাইরে গেছিলাম গিয়ে এখন মিশনে। মিশনে গিয়ে বেশ অনেকজন মানুষ। তো এখানে কিছু তো নিমন্ত্রণী, পাড়ার নিমন্ত্রণী আসলা, কিছু কিছু রামকৃষ্ণ মিশন থেকেও কোয়া হয়েছিল। তো এখানে ওই দাদা তাইনে দিছিলা মানে পাঠচক্র। তো এখানে বেশ কথা আলোচনা শুনতে খুবই ভালো লাগছে আমার। তারপরে এদিকে এই যে আমিও বই রয়েছি, নিচে চেয়ারও আসিল, নিচেই বইছি আমি। তারপরে এদিকে এই যে সবকিছু শেষ হওয়ার পরে এখানে প্রসাদ খাওয়ার লেগে লাইনে দাঁড়াইছি। একদম লাইন ধরিয়া দাঁড়াইতে লাগে এখানে, তারপরে যাইতে লাগে। হয়তো বা সব মিশনের একই সিস্টেম, আমি জানি না। আমি এই প্রথমবার গেছি মিশনে পাঠচক্রে। আর তারপরে দিকে এই যে এখানে প্রসাদ নিয়ে আনিছি আমি, খিচুড়ি, জিলাপি, আলু ভাজা। দুর্দান্ত টেস্ট আসছিল। আর আমার খিচুড়ি খাইতে এমনিতেই খুব ভালো লাগে। তারপরে এদিকে তোমার খাওয়া দাওয়া শেষ করিয়া সারিয়া এখন আইজির আমার কি বাড়িতে। তো একটু মিশনটা একটু ঘুরে ভিডিও করে লইলাম আর কি। আর খুবই সুন্দর মিশনটা, খুব সুন্দর, পরিবেশটাও বেশ ভালো লাগছে আমার। দিনের বেলা গেলে একদিন খুবই ভালো লাগবে, অনেকটি ফুলের গাছ টাছ আছে। তারপরে এদিকে এই যে বাড়িতে আই গেছি। আর আবার পরে এখন তো বেশ ঠান্ডাই লাগছে স্কুটি দিয়ে আওয়ার কারণে। তারপরে ড্রেস টেস চেঞ্জ করে লইছি, মুখ টুক ধুয়ে লইছি। এখন শুধু দুধটা জাল দিমু আর রান্নাঘরটারে
সবকিছু গুছাই টুছাই গেছি, শুধু দুধ জল দিয়া সারিয়া বাকি যদি কিছু কাজ টাজ থাকে তো ওইটি করিয়া সারিয়া মানে ফিল্টারে জল ভরা আর কি, আর আমার বোতলে জল আনা, এসব কিছু কর্ম করিয়া সারিয়া তারপরে এদিকে ঘুমিয়ে থাকবো। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবা। টাটা।